আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে তিনটা বিষয়ের উপরে আমল করব। তো এই তিনটা বিষয়ের উপরে আমলের আগে যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের জন্য দোয়া হবে, কারণ আজকের রাত রজব মাসের বেজর রাত, আগামীকাল হলো রজব মাসের বেজর দিন। এই রাত এবং দিনে কিন্তু দোয়া কবুল হয়, এই জন্য আমরা আগে দোয়া করব আমাদের মুর্দেগানদের জন্য, যাদের পিতা মাতা দাদা দাদি আত্মীয় স্বজন ময় মুরব্বী মারা গিয়েছেন, যাদের প্রাণের টুকরা সন্তানরা বা আত্মীয় স্বজনরা মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া করব। তারপরে ইনশাল্লাহ আমাদের আলোচনার মধ্যে চলে আসব। আজকে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয়। একটা হলো যে ভুলে নামাজ হয় না। দ্বিতীয় বিষয় হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে কয়েকটা সূরা আছে, এই সূরার আমল কোরআন শরীফের মধ্যে। ফজরের পরে একটা সূরা, সূরা ইয়াসিন পড়তে হয়। জোহরের পরে কোন সূরা পড়তে হয়, আসরের পরে কোন সূরার আমল করতে হয়, মাগরিবের পরে কোন সূরার আমল করতে হয়, ইশারের পরে কোন সূরার আমল করতে হয়, এই আমলগুলো ইনশাল্লাহ জানিয়ে দেব। তারপরে আরেকটা বিষয় হলো কোন কোন নামাজের ভিতরে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, কোন নামাজের মধ্যে সূরা মিলাতে হয়। এই তিনটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে আজকে আলোচনা ইনশাল্লাহ। তো আমরা আগে দোয়া করব। দোয়া সরকে সবাই শরিক হতে পারবেন, হাত উঠানোর প্রয়োজন নেই। আপনি শুধু আমিন বললেও দোয়া শরিক হয়ে যাবেন। তো আর শুধু আমিন বলবেন, এবং আমরা দোয়ার মধ্যে যেগুলো বলবো এগুলো আপনার সূরা ওযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় পড়তে পারবেন। আমরা দোয়ার আগে কয়েকবার ইস্তেগফার পড়ব অল্প সময়ের মধ্যে, তারপরে দুরূদ শরীফ পড়ে হাত উঠাইয়া আপনাদের জন্য, আপনাদের পিতামাতার জন্য, আপনারা যে যে সমস্যা রয়েছেন, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা দোয়ার আগে কয়েকবার ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين। আল্লাহ, রজব মাসের বেজর রাত, আল্লাহ আগামীকাল বেজর দিন, দোয়া কবুল হওয়ার সময় আপনার বান্দারা সারা পৃথিবীর আনাচে কানাচের থেকে হাত উঠাইছে। আল্লাহ, আপনার বান্দা বান্দীদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, ইসলামিক ভিডিওর মধ্যে নক করেছে, দেখবে আমল করবে আপনার বান্দা বান্দীরা। আল্লাহ, আপনার বান্দা বান্দীদের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়ার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। কার জানি কলিজার টুকরা মা নাই, বাবা নাই, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কোলে পিঠে করে মানুষ করে আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বে কারীম, রজব মাসের বেজর রাতের উসিলায়, বেজর দিনের উসিলায় আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য করে আল্লাহ ভিডিওগুলো দেখে, আল্লাহ আপনার বান্দা বান্দিদের মধ্যে অনেক অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বিভিন্ন সমস্যা জর্জরিত। আল্লাহ, আপনার জানার বাকি নাই কার মনে কি দোয়া, কার মনে কি চাওয়া। আল্লাহ, আপনার বান্দা বান্দিদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। সকলের ছোট বড় অভাব অভিযোগগুলো আপনার গায়বী খাজানার থেকে দিয়ে দেন। চলার পথে আল্লাহ, রাস্তাঘাটে সমস্ত রকম আসমানি জমিনি বালা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন। সকলের ঘরগুলোকে মাওলা আপনি সুখ শান্তি খায়ের বরকত দ্বারা ভরপুর করে দেন। আমাদের সকলকে মাওলা আপনার খাস বান্দাবান্দি হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদেরকে সকলকে যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হন, আপনার হাবিব শিক্ষা দিয়েছেন, সকলকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين। তো আমাদের আজকে তিনটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো যে ভুলে নামাজ হয় না। দ্বিতীয় বিষয় হলো আমাদের যে কোন কোন রাকাতের মধ্যে কোন কোন নামাজের মধ্যে শুধু সূরা ফাতিহা পড়তে হয় আর কোন কোন নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়। আর তৃতীয় বিষয় হলো যে কোন নামাজের পরে কোন ওয়াক্ত নামাজের পরে কোন সূরার আমল। তা আমরা ৩ নম্বর বিষয়টা আগে বলি যে কোন নামাজের পরে কোন ওয়াক্ত নামাজের পরে কোন সূরার আমল করবেন, কোন সূরাটা তেলাওয়াত করবেন। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন আপনার তেলাওয়াত করলে আল্লাহ তাআলার রাসূল বলেন যে সূরা ইয়াসিন যদি কেউ ফজরের পরে অর্থাৎ দিনের শুরুতে তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার সারা দিনের যা কিছু প্রয়োজন সমস্ত কিছুর প্রয়োজনের জন্য স্বয়ং আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যায়। আল্লাহু আকবার। তো আপনার দিনের শুরুতে সূরা ইয়াসিন দিয়ে আপনার দিনের শুরুটা করবেন। আপনার দিনের শুরু করবেন, দিনের প্রারম্ভ করবেন সূরা ইয়াসিন দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ 22 নম্বর পারার আপনার 17, 18 নম্বর 19 নম্বর পৃষ্ঠা 18, 19, 20। তো আপনার এটা হলো 19 নম্বর পৃষ্ঠায়। তো 17, 18, 19, 20। তো ওই সূরা ইয়াসিন তেলাওয়াতের মধ্যে 22 নম্বর পারার আছে। অনেক কোরআন শরীফের মধ্যে আপনার হাফজ কোরআন শরীফের মধ্যে পৃষ্ঠা একরকম, আবার নুরানির মধ্যে গিয়ে দেখবেন আর এক রকম। এই জন্য 22 নম্বর পারার শেষ দিক দিয়ে খুঁজবেন সূরা ইয়াসিন। আর যদি মোবাইলে কেউ দেখতে চান সূরা ইয়াসিন লিখে সার্চ দিলে গুগলে গিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য পৃষ্ঠার নাম্বারগুলা সঠিকভাবে বলা যায় না, তাহলে কে বলবে যে না ভুল বলছে। এই জন্য আপনার নুরানি যেটা কলিকাতার ছাপা ওইটার মধ্যে এক জায়গায় পাবেন। তো 22 নম্বর পারার শেষ দিক দিয়ে খোঁজ করবেন। তো সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন দিনের শুরুতে। জোহরের নামাজের পরে সূরা ফাতাহ হলো 26 নম্বর পারার। যারা হাফিজি কোরআন শরীফের মধ্যে 10 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা ফাতাহ আছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা জোহরের পরে। আসরের পরে গিয়ে কি সূরা পড়বে? আসরের পরে সূরা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কত নম্বর পারার? 26 নম্বর পারার 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায়। 27 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় সূরা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল, পুরা সূরাটা পড়বেন এই আসরের পরে। আর একটা সূরা আছে আসরের পরে, যদি সূরা আর রহমান না পারেন বা না বড় মনে হয় তাহলে আম্মা ইয়াতাসালুন সূরাতুন নাবা 30 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আসরের পরে। মাগরিবের পরে যে সূরাটা পড়বেন ওই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিয়া। ওই সূরার আরেকটা নাম আছে, ওই সূরাকে বলে সূরাতুল গিনা। আল্লাহু আকবার। এক বুজুর্গের ইন্তেকালের পরে এক মুসলিম শাসক গিয়ে বলতেছে যে আপনার কোনো প্রয়োজন আছে কিনা, আপনার কোনো টাকা পয়সা লাগবে কিনা, আপনাকে সহযোগিতা করি। আমি তো এখন মারা যাব, আমার টাকা দিয়ে আমি কী করব? কয় আপনার সন্তানদের জন্য এই টাকাগুলা লাগবে, এই সম্পদগুলা, এই অর্থগুলা, এই আশরাফি দিনার দিরহামগুলো আপনি রেখে দেন, আপনাদের সন্তানদের জন্য কাজে লাগবে। কয় আমার সন্তানদেরকে আমি সূরাতুল গিনা অর্থাৎ সূরা ওয়াকিয়া শিখাইয়া গেছি, তারা কখনো অভাবের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের হাদিস, যারা সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করে আল্লাহ তাআলা কখনো তাদেরকে অভাবী রাখবেন না, অভাবের মধ্যে ফালাইবেন না। আল্লাহ তাআলা কখনো তাদেরকে ঋণগ্রস্ত হিসাবে রাখবেন না। এই জন্য মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবেন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বিসাতিল জিবালু বাসসা। সূরা আর রহমানের পরেই সূরা ওয়াকিয়া। তো সূরা ওয়াকিয়াটা সবাই তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ মাগরিবের পরে। এশারের পরে সূরা মুলক হইল 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা রসুল বলেন, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে এশারের পরে, আল্লাহ তাআলা তার জন্য কখনোই তার কবরের আযাব হবে না। যার কবর হলো প্রথম ঘাঁটি, আল্লাহ তাআলা রসুল বলেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের ঘাঁটিতে যারা পাশ করে যাবে, অন্যান্য ঘাঁটি তাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। তার তার পুলসিরাতের ঘাঁটি, তার হাসরের ঘাঁটি, মিজানের ঘাঁটি, সমস্ত ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে, যার কবরের ঘাঁটি সহজ হবে। এই জন্য এই কবরের ঘাঁটির মধ্যে আপনাকে এই সাহায্য করবে সূরাতুল মুলক, অর্থাৎ এশারের পরে এই সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুরা সূরাটা পড়বেন। এই যে সূরাগুলোর নাম বলছি, ফজরের পরে সূরা ইয়াসিন সম্পূর্ণ সূরাটা পড়বেন। জোহরের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই পুরা সূরাটা পড়বেন। আসরের পরে হলো সূরা আর রহমান বা সূরা নাবা, এই পুরা সূরাটা পড়বেন। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া সম্পূর্ণ সূরাটা পড়বেন। এশারের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সম্পূর্ণ সূরাটা পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা যদি পড়েন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতের চলার পথ আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আপনার চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার খায়ের এবং বরকত দান করবেন ঘরের মধ্যে, আপনার কামাই রোজগারের মধ্যে, আপনার সংসারের মধ্যে ইনশাআল্লাহ। তা আমরা আমল করার চেষ্টা করব, আমিন। এখন হলো 2 নম্বর হলো যে নামাজে যে ভুলে নামাজ হয় না, অর্থাৎ এমন রাকাত আছে যেগুলোর মধ্যে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়তে হয়। অনেক বছর ধরে অনেকে নামাজ পড়ে কিন্তু বিষয়গুলো জানে না। সকালে ফজরের নামাজ যখন আমরা পড়ব, ফজরের 2 রাকাত সুন্নত পড়ি। তো অনেকে আছে যে কোন ওয়াক্তে কত রাকাত নামাজ এইটাই জানে না। ফজরের 2 রাকাত নামাজ সুন্নত, ওই সুন্নত 2 রাকাতের মধ্যেই আলহামদু সূরা সাথে সূরা মিলাইতে হবে। তারপরে 2 রাকাত ফরজ, ওই 2 রাকাত ফরজের মধ্যে দোনো রাকাতের ভিতরেই সূরা মিলাতে হবে। জোহরের কয় রাকাত নামাজ? জোহরের নামাজ হলো 10 রাকাত। 10 রাকাতের প্রথম 4 রাকাত সুন্নত, ওই 4 রাকাতের মধ্যে সূরা মিলাতে হবে। তারপরে 4 রাকাত ফরজ, 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তারপরে শেষে 2 রাকাত হলো সুন্নত, ওই সুন্নতের মধ্যে দোনো রাকাতের ভিতরে আপনার সূরা মিলাতে হবে। এই জোহরে 10 রাকাত। তো অনেকে বলে 12 রাকাত। 12 রাকাত না, জোহর থেকে আসর পর্যন্ত 100 রাকাতও যদি পড়েন আপনি নফল নামাজ, কেউ মানা করবে না, হাদিসে নিষেধ নাই। আসরের নামাজ হলো 4 রাকাত, শুধু 4 রাকাত ফরজ। আসরের আগে যে সুন্নতে গায়ের মুয়াক্কাদা আছে, যেটাকে সুন্নতে জায়েদা বলা হয়, ওইটার 4 রাকাত যদি পড়তে যান, তাই 4 রাকাতের ভিতরে আপনার সূরা মিলাতে হবে। তো আসরের 4 রাকাত নামাজ, 4 রাকাত হলো ফরজ, ওই 4 রাকাতের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। মাগরিবের 3 রাকাত ফরজ, 3 রাকাত প্রথম হলো মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, মোট 5 রাকাত নামাজ মাগরিবে। কেউ বলে 7 রাকাত, 7 রাকাত, বাকি যে 2 রাকাত নফল আছে, ওই নফল তো নফলেই, নফল তো এশা পর্যন্ত যত রাকাত খুশি আপনি নফল পড়তে পারবেন, কোনো বাধা নাই। তো মাগরিবের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাবেন, বাকি 1 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। আর পরে 2 রাকাত সুন্নত, দোনো রাকাতের ভিতরে সূরা আর ফাতিহার পরে সূরা মিলাতে হবে। এশার নামাজ হইল 9 রাকাত। 9 রাকাত, প্রথম 4 রাকাতের মধ্যে প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, 4 রাকাত ফরজ, প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন ফরজের, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তারপরে হলো 2 রাকাত সুন্নত, দোনো রাকাতের ভিতরে সূরা মিলাতে হবে, অর্থাৎ আলহামদুর পরে সূরা পড়তে হবে। তারপরে 3 রাকাত বিতের, 3 রাকাত বিতেরের মধ্যে 3 রাকাত বিতেরের মধ্যে সূরা মিলাতে হবে, অর্থাৎ প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পরে বসবেন, তাশাহুদ পড়বেন, তাহিয়াতু পরে তারপরে দাঁড়াবেন, দাঁড়ায় আলহামদু সূরা পড়বেন, সূরা পরে তারপরে একটা সূরা মিলাবেন, তারপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বেঁধে তারপরে দোয়া কুনুতটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। কেউ কেউ দোয়া কুনুতের বিকল্প কোনো কিছু আছে কিনা জানতে চায়। দোয়া কুনুত যতটুকু পারেন, কারণ দোয়া কুনুত হলো ওয়াজিব, ওয়াজিবের বিকল্প কিছু হতে পারে না। দোয়া কুনুত যতটুকু পারেন অতটুকুই পড়বেন, বাকিটা শেখার মধ্যে থাকবেন। আল্লাহ এতটুকু তো পড়বেন, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা
ওয়ানুমিনু বিকা, এতটুক পড়বেন আর বাকিটা শেখার মধ্যে থাকবেন। তো আমাদের এই ভুলের কারণে কি নামাজ অনেক বছর হয়ে গেছে, 80 বছর পর্যন্ত নামাজ পড়ে, এখনও জানে না যে কোন কোন নামাজের মধ্যে সূরা মিলাতে হবে আর কোন নামাজের ভিতরে শুধু আলহামদু সূরা দিয়ে পড়তে হবে। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।